সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের শফিক মিয়ার পেঁপে জমিতে। আমরা আজকে পেঁপে আবাদ কলাকৌশল নিয়ে আলোচনা করব। তার আগে একটু জেনে নেই, পেঁপে একটি স্বল্পমেয়াদী ফল বা সবজি। এটি অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন। বাংলাদেশে পেঁপে খুব জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রায় ৪,০০০ হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয়। এর মোট উৎপাদন প্রায় ৪৯,০০০ টন। আমরা চারা তৈরি থেকে শুরু করব। চারা থেকে অথবা নিজে বীজ পুঁতে অথবা নার্সারি থেকে চারা নিয়েও পেঁপে আবাদ করা যায়। আমরা যদি বীজ থেকে করি সেক্ষেত্রে বীজের প্যাকেট কেটে ২ ঘন্টা রোদে শুকিয়ে ঠান্ডা জায়গায় রেখে ১০ থেকে ১২ ঘন্টা পানিতে ভেজানোর পর পলিথিন ব্যাগে চারা তৈরি করতে হবে। পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপণের পর চারা খুব দ্রুত বাড়ে। ৫ থেকে ৬ সেন্টিমিটার আকারের ব্যাগে সমপরিমাণ বেলে দোআঁশ মাটি ও পচা গোবরের মিশ্রণ ভর্তি করে ব্যাগের তলায় ২ থেকে ৩টি ছিদ্র করতে হবে। তারপর এতে সংগ্রহিত বীজ হলে একটি এবং পুরাতন বীজ হলে ২টি বপন করতে হবে। একটি ব্যাগে একের বেশি চারা রাখা উচিত নয়। চারা রোপণ ১.৫ থেকে ২ মাস বয়সের চারা রোপণ করা যায়। ২ মিটার দূরে ৬০x৬০x৬০ সেন্টিমিটার আকারের গর্ত করে রোপণের ১৫ দিন আগ পর্যন্ত মাটিতে সার মেশাতে হবে। পানি নিষ্কাশনের জন্য ২ সারির মাঝখানে ৫০ সেন্টিমিটার নালা রাখতে হবে। আমরা সারের মাত্রাটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু পেঁপে একটি উচ্চ ফলনশীল সবজি, সেক্ষেত্রে পেঁপেতে প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয়। তাই আমরা চারা লাগানোর পর নতুন পাতা এলে ইউরিয়া এমওপি সার ১০ গ্রাম করে প্রতি ১ মাস অন্তর অন্তর প্রয়োগ করব। গাছে ফুল এলে এর মাত্রা দ্বিগুণ হবে এবং শেষ ফল সংগ্রহের আগেও সার দিতে হবে। জেনে রাখতে হবে, যেহেতু পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফল হয়, এক একটা গাছে ১.৫ থেকে ২ মণ পর্যন্ত ফল হয়ে থাকে, সেক্ষেত্রে পেঁপেতে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়। আমরা যেই বাগানে আছি এটা হচ্ছে রেড লেডি জাতের পেঁপে। রেড লেডি জাতের পেঁপেতে গাছ সর্বোচ্চ ১০ ফিট হয়। গাছের উচ্চতা ৬০ থেকে ৮০ সেন্টিমিটার হলেই ফল ধরা শুরু হয়। প্রতিটি গাছে ৫০ থেকে ১২০ কেজি পর্যন্ত ফল ধরে। ৫ থেকে ৬ মাসের মধ্যেই ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় ৭ থেকে ৯ মাসের মধ্যেই। এই জাতের পেঁপেগুলো বেশ বড় হয়। ফলের রং লাল ও সবুজ। একটি ফলের ওজন ২ থেকে ৩ কেজি ৪ কেজি পর্যন্ত হয়ে থাকে। ফলের মাংস বেশ পুরো গাঢ় লাল রঙের, স্বাদেও বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত। কাঁচা ও পাকা উভয়ভাবে বাজারজাত করা যায়। এই জাতের পেঁপে পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না, ফলে দূর দূরান্তে সহজেই বাজারজাত করা যায়। এই জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহনশীল। এই জাতের পেঁপের জীবনকাল ২ বছরেরও অধিক। বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছের গোড়া থেকে আগাছা তুলে ফেলে দিতে হবে। গাছের গোড়ার মাটি কোদাল দিয়ে হালকা করে দিতে হবে। গাছে অতিরিক্ত ফল ধরলে কিছু ফল ছিঁড়ে নিয়ে হালকা করে দিলে বাকি ফলগুলো বড় হওয়ার সুযোগ পায়। কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ২ গ্রাম হারে প্রতি ১৫ দিন পর পর আমরা স্প্রে করবো। দেখেন গাছের আমরা এই জমিতে আমরা সেই পদ্ধতিটা ফলো করছি, যেটা আমাদের গাছগুলো অনেক সুন্দর, প্রত্যেকটা গাছের গ্রোথ এবং ভালো, সব কিছু ভালো। আমরা এই কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশকটা আপনারা স্প্রে করবেন প্রতি ১৫ দিন পর পর। এবং গাছ বড় হওয়ার পরে অনুজীব সার, যেটা বললাম, অনুজীব সার, বুরন, অন্যান্য যে সারগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। আর এই পিজিআর, যেটা হরমোনাল পিজিআর, সেগুলা আপনারা ১ মাস পর পর ফল আসার পূর্ব পর্যন্ত করবেন। তাহলে ফলের গ্রোথ এবং গাছের গ্রোথ, ফলও বৃদ্ধি পাবে। আর অনুজৈবিক সার যেগুলা বলতে আপনার আছে, বুরন আছে, জিঙ্ক আছে, জিপসাম আছে এবং সালফার, এগুলো আমরা মিক্সড করে পরিমাণ মতো ডোজ আমার স্ক্রিনে দিয়ে দেবো, ভিডিওর স্ক্রিনে। আপনারা এখান থেকে ডোজটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সেই পরিমাণে আপনারা এটা ব্যবহার করবেন। তা আমরা এখন প্রায়, যে আমাদের এই গাছের বয়স হচ্ছে ৫ মাস, ৫ মাসে পুরো ফল আসছে। আমরা আশা রাখি আরও মাস দেড়েক পরে আমরা এই ফলগুলো বাজারে তুলতে পারবো। আপনারা এই পদ্ধতিতে পেঁপে আবাদ করুন এবং লাভবান হন। দেশ এবং দেশের স্বার্থে কাজ করুন, নিজের স্বার্থে কাজ করুন, কৃষির জন্য কাজ করুন। এগিয়ে যাক এই দেশ বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। পেঁপে চাষ পদ্ধতি, আমরা আছি পেঁপে বাগানে। এখানে প্রায় ২০০টির মতো রেড লেডি জাতের পেঁপে আছে। পেঁপের চারা আছে, চারার বয়স হচ্ছে
5 মাসের মতো প্রত্যেকটা গাছে ফল আসছে। আমরা আরও মাসখানেক পরে এখান থেকে ফল নিতে পারবো, বাজারে তোলার উপযোগী হবে। আমরা আছি এখানে মৌলভীবাজার সদর উপজেলা 3 নং কামালপুর ইউনিয়নের শফিক মিয়ার পেঁপে জমিতে। আমাদের কৃষক শফিক ভাই একটু তাকান, আপনাকেও একটু দেখাই ক্যামেরাতে। ভালো আছেন তো না? পরিশ্রম চলছে মোটামুটি, ফল আসছে প্রত্যেকটা গাছে? আচ্ছা, ধন্যবাদ।